কি অপরাধ করেছে? যদি দেখতে এই অসভ্য মেয়েটা ওখানে গিয়ে কি কি করেছে, কি কি কথা বলেছে, তাহলে আর এই কথাগুলো কিন্তু বলতে না। ও আরশির বাবা মাকে বলেছে আমরা নাকি কাজলকে মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কি? আর আরশিও যদি এই বাড়িতে আসে আমরা নাকি আরশির সাথেও তাই করব। কেন এটা করেছে জানো তুমি? জানো তোমরা কেউ? ওর পেটে পেটে কি পরিমাণ শয়তানি সেটা তোমরা কেউ ভাবতেও পারবে না। কি ডেঞ্জারাস ও। নাও আই ক্যান রিয়েলাইজ, বুঝতে পেরেছি মিচকা। আরশির সঙ্গে যাতে নীলের বিয়েটা ভেঙে যায় তাই ইন্টেনশনালি রাঙাপিসি এগুলো করেছে। আর তোমরা সবাই বলো রাঙাপিসির মাথায় বুদ্ধি নেই। হ্যাঁ, ঠাকুরজি, তুমি যখন ওদের বাড়ি যাচ্ছিলে তখন আমার তোমার উপর খুব অভিমান হয়েছিল জানো। তখন মনে হয়েছিল আমি বোধহয় আমার ঠাকুরজিকে ঠিক চিনতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছে আমি আমার ঠাকুরজিকে ঠিক চিনতে পেরেছি। বরং তোমাকে চেনা আমার একটু বাকি থেকে গিয়েছিল। কি বলে বড় বৌদি? কি বলে? এসবের মানে কি? মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি ওকে সাপোর্ট করছো নাকি দিদি ভাই? মা তো মনে হচ্ছে ওকে ক্রেডিট দিচ্ছে। হ্যাঁ, তাই দিচ্ছি, কারণ ও যাকে ভালোবাসে সত্যের ওপর ভরসা করে ও তার থেকে সরতে পারে না অন্যদের মতো। ও মনে মনে চায়নি আর সে বাড়িতে আসুক কাজলের জায়গায়, তাই ওর বুদ্ধি অনুযায়ী ও যা করেছে ঠিক করেছে। হয়তো অন্য সকলের চোখে সে কাজটা ঠিক না হলেও ও তোর চেষ্টার জায়গা থেকে সৎ থেকেছে। এ নিয়ে তো আর কোনো কথা হওয়ার কোনো জায়গা নেই। বাড়ি তৈরি হয়ে না। না 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 না, আমি এখন ও বাড়িতে যাবো নি। হ্যাঁ, তুমি এখনই আমার সঙ্গে ওই বাড়িতে যাবে। আমি বলছি তো ওই বাড়িতে আমি যাবো নি। ও বরবটি দেখো না কেমন করে বলছে, বলো না আমি ওটা যাবো নি। তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? এত বড় একটা মেয়ে হয়েছে, বিয়ে হয়ে পরের বাড়ি চলে গেছো, তবু এখনো দাদার হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছ, তবুও তুমি এখানে থাকতে চাইছো। শোনো, তোমার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। তুমি যদি এখানে এরপর থাকার জন্য জেদ ধরো তাহলে আমাকে এখনই চলে যেতে হবে, এখান থেকে। দাও না বাবু, আমি তো থাকতে বলিনি কো। দাও 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 দাও। কি আর হয়েছে? মেয়ের দাদা তো একটা টাচ করে তো আর মেয়েছে। হ্যাঁ, আমার গালটা একটু ফুলে গেছে, তুমি ওষুধ লাগিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি দাও। তুমি যদি এখন আমার সঙ্গে ওই বাড়িতে না ফেরো তাহলে কোনোদিনই ওই বাড়িতে তোমার ফেরা হবে না। ওই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে, আর কেউ না। আমি সেটা বন্ধ করে দেব। ভেবে দেখো কি করবে। বড় বৌমা, ও যদি যেতে না চায় তাহলে ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বিদায় করে দেবে। বাবা, দেখলে বাবার পিকচার খানা? দেখলে? হ্যাঁ, দেখেছি। উনি বলেছেন, আমি সব শুনেছি। উনি তো শুধু মুখে বলেছেন, আমি পরে দেখিয়ে দেবো। যাও না, যাও দেখি।
যাও যাও, আমাদের সকলকে একটু শান্তিতে থাকতে দাও দেখিনি। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? চলে এসো শ্রীময়। তুমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না। আমি জানি এখানে শেষ পর্যন্ত কি হবে, আমি জানি। চলে এসো। আরে বললাম না, আমি জানি শেষ পর্যন্ত কি হবে এখানে। আরে এখানে এখন নানান রকম নাটক চলবে, মহানাটক চলবে, যাত্রাপালাও বলতে পারো। আর শেষ পর্যন্ত মেয়েটা এ বাড়িতেই থাকবে। সেই জন্য বারবার করে বোঝাচ্ছি, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো। ঠিক বলেছো মেচকা, একদম হক কথা। চলো চলো। বুঝেছি, হ্যাঁ বুঝেছি। জানো তো স্যার, কেউ ভালোবাসেনি কো, হ্যাঁ কেউ ভালোবাসেনি। নিজের বাপ মাই ভালোবাসেনি, তাদের উপরেই কোনো জোর নেই কো, কিচ্ছুটি জোর নেই কো। হ্যাঁ চলো দেখিনি, তোমার সঙ্গেই চলে যাই। চলো দেখিনি। আমার মা ঠিকই বলেছে। হ্যাঁ ওলো পারি, তুই মরলে দেখবি শাল কুকুরা খাটবে। ঠাকুরজি, বলো কাজল রানী, আমার ভালোবাসার খুব দাম দিল, খুব দাম দিলি। করো ঠাকুরজি, চুপ কর। চলো পারি, চলো আমাদের যেতে হবে। আমার তো লক্ষ্মী ভাই, আমার রাগ করে থেকো না। মেয়েটাকে নিয়ে আবার এসো কেমন। আর কোনোদিন আসবো নি তোমাদের বাড়িতে, থাক। কোনোদিন আসবো নি তোমাদের বাড়িতে, থাকো তোমরা শান্তিতে। থাকো শান্তিতে। আমাকে যখন তোমার দেখতে ইচ্ছে করবে না, তুমি কিন্তু যাবে। ওদের বাড়িতে যাবে। হ্যাঁ ওদের বাড়িতে যাবে, গিয়ে আমাকে দেখে আসবে। হ্যাঁ আমার পায়ের দাও, আমার রিলিং, আমার পুতুল। তোমার গল্প বলবে আমাকে, তাইলে আমি দেখতে ঘরে টকুলকে তো দেখতে ইচ্ছে করবে। আপনাকে ছবি রেখে দিয়ে আসবে আমার বাড়িতে, আপনাকে ছবি রেখে দিয়ে আসবে। তাইলে আমি সবাইকে দেখে নেবো। যখন খুব কান্নাকাটি করবো, ওই ছবিতে টকুলকে দেখে নেবো। আর কোনোদিন আসবো নি, কোনোদিন আসবো নি। চলো 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 চলে যাই। কোনোদিনও আসবো নি তোমাদের বাড়িতে। হ্যাঁ আর কোনোদিনও আসবো নি বাবা, আর কোনোদিনও আসবো নি, কোনোদিনও আসবো নি। হ্যাঁ আর কোনোদিনও আসবো। রাঙা পিসি, কাজল তোমাকে তোমার ভালোবাসার দাম দেয়নি, কিন্তু আমার তুমি আজ যা উপকার করলে, আর তারপর শুধু সেই জন্য এই বাড়ি ছেড়ে মাথা নিচু করে চলে যেতে হচ্ছে তোমায়। এ কথা কিন্তু আমি কোনো দিন ভুলবো না রাঙা পিসি, কোনো দিন ভুলবো না। দিন এলে একদিন বুঝতে পারবে, নীল বেঈমান নয়, নীল অকৃতজ্ঞ নয় রাঙা পিসি, নয়। বাবা, আজকাল দেখছি সময়ের আগেই চলে আসছো। সুবুদ্ধি হয়েছে তোমার। দেখো, উড়িষ্যা শোতে যদি প্রথম হতে পারো, আমার মুখটা রাখার চেষ্টা করো। কি আর রাখবো মা, বাড়ির যা পরিস্থিতি হয়েছে না, সে আর বলার না। আমার মনে হচ্ছে কদিন আমাকে এখানেই গ্যারেজ যেতে হবে।